السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حضرات علماء کرام, উপস্থিত জাকিরিন, আশিকিন, আল্লাহর মুহাব্বতের বন্দারা, আখিরে জামানার নবী সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মতগণ, আল্লাহ পাকের খাস মেহরবানি, আল্লাহ পাকের খাস দয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফিতনার জামানায় আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের লাইনে চলার তৌফিক দান করেছেন। শুকরগুজার হই আমরা সকলে, শুকরিয়া টান দিল থেকে জবান খুলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো জুমা রাত। এই রাত্রিতে উম্মতের আমল নামা আল্লাহর হাবিবের কাছে পেশ করা হয়। তাই এই রাত্রিতে আমরা সব গুজারি করব মানিকগঞ্জ দরবার শরীফ কর্তৃক নির্দেশিত কারণ বাজার এলাকায় আমাদের পীর ভাইয়েরা এখানে ইন্তজাম করেছেন। প্রতি জুমা ও রাত্রে প্রতি সাপ্তাহিক সব গুজারি অনুষ্ঠানে আমার মতো নরাধমকে আল্লাহ তাআলা শামিল করেছেন। আমিও আল্লাহ তাআলার শুকর গুজার হইতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, যেই সময় মানুষ কার আগে কে জাহান্নামে যাবে, কে বেশি গুনাহ করতে পারবে, কে বেশি মডার্ন হবে, এই নিয়ে কে বেশি টাকা উপার্জন করতে পারবে, কার সম্পদ বেশি উপার্জন করতে পারবে, এই নিয়ে সকলেই প্রতিযোগিতা লিপ্ত রয়েছে। এই কঠিন জামানায় আল্লাহ তাআলার কিছু নিবেদিত প্রাণ বান্দা এবং আল্লাহর হাবিবের কিছু আশিকে রাসূল উম্মত সব কিছু বিসর্জন দিয়া আল্লাহ তাআলার বান্দা, খাস বান্দা হওয়ার জন্য, আল্লাহর হাবিবের খাস আশিক উম্মত হওয়ার জন্য এই যে সময়টা অতিবাহিত করতেছেন, এটা নিঃসন্দেহে একটি তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। আমি অন্তর থেকে দোয়া করি এনাদের এই শ্রম, আশা ভরসা, ওনাদের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা জরিয়া করে তাদেরকে নাজাতের জরিয়া বানায়া দেন। আমিন। সম্মানিত হাজিরিন, কথা সংক্ষিপ্ত। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মাকতুবাত শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে কম পড়নেওয়ালা গায়রে আলেমদের জন্য তিনটা কাজ অনেক উপকারী। এই তিনটা কাজ যদি ওনারা করতে পারেন, আল্লাহর ফজলে করমে তাদের আখিরাত উজ্জ্বল, জান্নাতে যাওয়া সহজ। তিনটা কাজ হইল
কাসরাতে যিকরুল্লাহ, সুহবতে আহলুল্লাহ, আর 3 নম্বর হলো ইয়াদে মউত। এই 3টা কাজ যদি গায়রে আলেম, মূর্খ লোকরা, গরিব লোকরা যদি বেশি বেশি করে করে, তাদের দুনিয়াতে সে কল্যাণকামী হবে, আখিরাত তাদের জন্য সহজ হবে, জান্নাতে যাওয়া তাদের আসান হবে। 1 নম্বর হলো কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, স্মরণ, হাঁটতে বসতে উঠতে শুইতে সর্বত্র সব জায়গায়, মানে সর্বহালতে আল্লাহ তাআলার জিকির করা। হাদিস শরীফের মধ্যে আসছে, জিকিরকারী যাদের জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো জিকির আল্লাহ তাআলার এমন একটা হুকুম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহ তাআলার স্মরণ করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এখন জিকির, নামাজটাও একটা জিকির, দান খয়রাতটাও একটা জিকির, হজ করা, উমরা করা, এটাও একটা জিকির। যদি আপনি নামাজের মুরাদ নেন, অর্থ নেন, তাহলে সব সময় তো আর সব নামাজ পড়া যায় না। বেলা 10টা 11টার সময় ফজরের নামাজ পড়া যায় না। হ্যাঁ, এই যে এখন রাত্র 9টা বাজে, এখন মাগরিবের নামাজ, আসরের নামাজ পড়লে হবে না। হজের মুরাদ যদি আপনি জিকির দ্বারা নেন, তাহলে জিল হজ মাস ছাড়া, মক্কা মুকাররমা ছাড়া আপনি এই আয়াতের মতলব মানি ঠিক করতে পারবেন না। মক্কা শরীফ যাইতে হবে, 8ই জিল হজ হইতে হবে। সুতরাং এই আয়াতের মতলবের সাথে অন্যান্য যে সমস্ত হুকুমগুলি আছে তার সাথে তো এটার অর্থ মিলে না। এই জন্য হযরতে উলামায়ে কেরাম বলেন, জিকরে লিসানি, অর্থাৎ সর্বহালতে জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখা। সুবহানাল্লাহ। তো এই সবক আর এই শিক্ষা, এই দীক্ষাটাই মানিকগঞ্জ দরবার শরীফ দেয়, যে তুমি ব্যবসা করো, যাই কিছু করো, চাকরি করো, হাতে হাতের কাজ করো, পায়ে পায়ের কাজ করো, কিন্তু জবানে আল্লাহর জিকির করো। জবানটাকে আল্লাহর জিকির দ্বারা তুমি তরতাজা রাখো। 2 নম্বর হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া। তাইলে হবে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিনের উপর আমল হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সাদিকিন বান্দা, নেককার, পরহেজগার, আহলুল্লাহদের সাথে মহব্বত করো। তাইলে হবে কি, তার সিফাত, তার গুণ তোমার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহ তাআলার ওলি হইছেন, বুজুর্গ হইছেন, আমল করেন, ওই আমলের সিফাত আর গুণ তোমার মধ্যে চলে আসবে। তুমি তাদের সাথে সম্পর্ক করতে 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 আল্লাহ তাআলা তোমার খারাপ নিসবতকে উঠাইয়া নিয়ে ভালো স্বভাব তোমার মধ্যে ঢুকাইয়া দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য সুহবতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, সুহবতে আহলুল্লাহ, এটা হলো 2 নম্বরের সিফাত। এই জন্য তুমি যদি গাঁজাখোরের সাথে, মদখোরের সাথে সম্পর্ক করো, তুমি যতই নেক হও, আস্তে আস্তে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করার কারণে তোমার ভালো গুণগুলি বাদ যাইয়া ওই খারাপ গুণগুলি তোমার মধ্যে চলে আসবে। কথা ঠিক কিনা? আর যদি তুমি নিজে খারাপ হও কিন্তু সম্পর্ক করো, মানে আত্মীয়তা করো, মেয়ে বিবাহ দাও, ছেলে বিবাহ করাও, এরকম নেককার আলেম ওলামা পীর বুজুর্গদের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়,
আল্লাহর ফজল ও করমে তোমার খারাপি দূর হইয়া নেক তবিয়ত নেক আখলাক গুলি তোমার অর্জন হয়ে যাবে। এটা সোহবতের কারণে হয়ে যাবে। হযরত এই যে মানে বুজুর্গানের দিন বুজুর্গ হইছেন, নিজে নিজে বুজুর্গ হইতে পারেন না, বুজুর্গদের সোহবতের কারণেই তারা বড় হইছেন, ওলি হইছেন। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর হজ সদ সালে তাতে বেরিয়া। বলা হয়েছে যে এক জমানা কিন্তু এক বছর না, এক সপ্তাহ না, এক মাস না, এক জমানা কিছু সময় যদি তুমি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করতে পারো, তাহলে 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে তোমার বেশি মানে মর্তবা তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। এই যে আমরা আংটি, হাতে আংটি, দামি দামি আংটি ব্যবহার করি, ওইটাও পাথর। আর রেল লাইনের ভিতরে যে পাথর থাকে ওটাও পাথর। আমিও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ, কথা ঠিক কিনা ভাই? এই জন্য ওই পাথর, দামি পাথরের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমিও নিজেও দামি হয়ে যাব। এই জন্য ভাই, মানুষ দামি হয় কেন? এই যে বিভিন্ন দামি কাঠ দিয়া, সেগুন কাঠ দিয়া আমরা ফার্নিচার তৈরি করি, সোফা তৈরি করি, খাট তৈরি করে সেটার মধ্যে ঘুমাই, সেটার মধ্যে আমরা বসি, এটা পাও লাগলে আমরা চুম্বন করি না। কিন্তু সাধারণ আম কাঠ দিয়া ওই কোরআনে পাকের রেহেল বানানোর কারণে, কোরআনে পাকের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই আম কাঠটা, বেদামি কাঠটাও দামি হয়ে যায়। সেটা আমরা পায়ে লাগলে চুম্বন করি, কারণ একটা দামি জিনিসের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। দামি দামি কাপড় আমরা গায়ে দেই, তরে কাপড়, বিভিন্ন দামি দামি কাপড় গায়ে দেই, সেটা পায়ে লাগলে চুম্বন করি না, আমরা কদর করি না। কিন্তু সাধারণ মার্কিন কাপড়, সেটা কোরআনে পাকের জুজদান হওয়ার কারণে সেটাকে, বেদামি কাপড়টাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করলে আল্লাহর ওলিরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। এই জন্য আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ আমাকেও দামি বানিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে চোর ধরে নিয়ে গেছে থানায়, রাত্র 12টার সময় চোর ধরা পড়ছে। এমন সময় চোর যায় থানায় বলে যে আমি তো অমক মন্ত্রী, অমক চেয়ারম্যান সাহেবের ভাগিনা। তখন ওসি সাহেবের পায়জামা গরম হয়ে যায়, আরে সর্বনাশ, আমার চাকরি থাকবে না। দুনিয়ার একটা মারাত্মক অপরাধী যদি অপরাধ করার কারণেও সে পরিচয়ের কারণে, সম্পর্কের কারণে সে মুক্তি পাইতে পারে, আল্লাহর ওলিরা আখিরাতে এরকম মন্ত্রী, চেয়ারম্যান, মিনিস্টারের মর্যাদা রাখে। আমাদের গুনাহের কারণে যখন নাকি হাতে পায়ে রশি লাগাইয়া, সিগুল লাগাইয়া যখন নাকি ফেরেশতা টাইনা জাহান্নামে নিয়ে রওনা করবে, তখন আল্লাহর ওলিরা জাহান্নামের রাস্তায় দাঁড়াইয়া থাকবে। আরে এর তো আমি চিনি, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার এমপির পরিচয়ের কারণে যদি আমি মানে অপরাধ থেকে মুক্তি পাইতে পারি, দুনিয়ার আল্লাহর ওলিরা আখিরাতে এরকম মর্যাদা পাইবেন। তাদের পরিচয়ের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য ভাই, আমরা যে যেখানে পারি আহলুল্লাহদের সংস্পর্শে চলে যাই, তাদের সাথে মহব্বত করি, সম্পর্ক করি। কারণ দুনিয়া তো আমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, দুনিয়া আমাকে একদিন না একদিন ছাড়তেই হবে। এই জন্য ভাই, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা বিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো তারাই
যারা দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামানা অর্জন করে নেয়। এজন্য ভাই আমরা দুনিয়াতে হার কাজের ভিতরেও আমরা আখিরাতের ফিকির করি, আহলুল্লাহদের সাথে সম্পর্ক করে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইয়া দিবেন। এই যে ভাই আতরের দোকানে আমরা আতর কিনতে যাই, আতর কেউ যদি আতরের দোকানের পাশ দিয়া যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আতর কিনেন চাই না কিনেন, আতরের সুঘ্রাণ আপনার নাকে চলে আসবে। কথা ঠিক কিনা? পায়খানার ল্যাট্রিনের কাছে দিয়ে যদি আপনি যান, আপনি পায়খানা ব্যবহার করেন চাই না করেন, ওইটার দুর্গন্ধ আপনার নাকে চলে আসবে। কথা ঠিক কিনা? অনুরূপ ভাবে আপনারা যদি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করেন, মহব্বত করেন চাই না করেন, তাদের কাছে গেলে, তাদের নজরে পড়ে গেলে আল্লাহ তাআলা তাদের নজরের বরকতে আল্লাহ আপনাকে ওলি বানায় দেন। এই জন্য ভাই এটাকে অবজ্ঞা করার কোনো যুক্তিকতা নাই। হ্যাঁ, আমার দ্বারা আমি কয়টা লোক নামাজি বানাইছি, কয়টা লোক আমি সুন্নতি লেবাসধারী বানাইছি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আমি কয়টা লোক বানাইছি। কিন্তু আল্লাহর ওলিদের সোহবতের কারণে, তাদের চেষ্টা মেহনতের কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পাইতেছে, আল্লাহওয়ালা হইতেছে, সুন্নতের ইত্তেবায়, সুন্নতের মানে আমলের উপরে উঠতেছে। তা আমি তাকে বিরোধিতা করব কেন? তাকে যথাসম্ভব তার এই কাজকে আগায় নেওয়ার জন্য আমার সহযোগিতা করার কর্তব্য। 3 নম্বর কথা হলো ইয়াদে মউত, ইয়াদে মউত, কাসরাতে যিকরুল্লাহ, সুহবতে আহলুল্লাহ, আর ইয়াদে মউত। 3 নম্বর হলো সর্বসময়, এই যে রাত্র, আজকে জুমা রাত্র, আমি যখন নাকি বিছানায় বালিশের যাব, বালিশের উপরে মাথা রাখবো, আমি খেয়াল করব যে আজকে রাত্রে আমার শেষ রাত্র, এটাই আমার শেষ রাত্র, আমি আর সকালে ঘুম থেকে উঠতে পারবো না। এই খেয়াল যদি আপনার হয়ে যায়, তাইলে আপনি এই রাত্রের মধ্যে যাই আমল করবেন, ওইটাই আপনার মধ্যে লজ্জত আসবে, মজা আসবে। এই জন্য ভাই হার হালতে মওতের কথা স্মরণ করা, আহলুল্লাহদের সাথে সম্পর্ক করা, আর বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, এই 3 কাজ যদি আনপড়নেওয়ালা মানুষ সর্বসময় করতে পারে, তারা নাজাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 3 কাজের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মানিকগঞ্জ দরবার শরীফকে আমি ধন্যবাদ জানাই, এবং এনাদের পীর ভাই যারা এই সাপ্তাহিক সবগুজারি ইন্তজাম করেন, টাকা পয়সা খরচ করেন, মেহনত করেন, এদেরকে দিলের অন্তঃস্থল থেকে আমি দোয়া করি, মুবারকবাদ জানাই। এনারা দ্বীনের প্রচারের জন্য, তরিকার উন্নতির জন্য যেরকম ভাবে মেহনত করতেছেন, আল্লাহ তাআলা আরো এর মধ্যে তারা কিয়াত নসিব করেন। সকলে বলেন আমিন। আজকে তো ভাই আমরা মুরব্বী হারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, বলা হইতেছে কাব্বারানা মৌতুল কুবারা, বড়রা ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে দিছেন, যার কারণে আমাদের মতো নগণ্য লোকরাই আজকে এই কথা বলার সুযোগ পাইতেছি। ওনারা যদি থাকতেন, ওনাদের জুতার কাছেও বসার আমাদের মানে সুযোগ ছিল না। আজকে দুনিয়া খালি হয়ে যাচ্ছে, আমরা মুরব্বী হারা হয়ে যাচ্ছি। আজকে 5 মাস আগে আমার ওয়ালিদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, শাহাদ আলী আল্লাহর কুতুব, আমার ওয়ালিদ সাহেব এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, যিনি মানিকগঞ্জের মরহুম আল্লাহর কুতুবের খাস দোস্ত ছিলেন। হ্যাঁ, একজন আরেকজনের দুজনের সাথে যখন কথা বলতেন, কি যে মজা আমাদের লাগতো, একজন আরেকজনকে মিয়া ভাই বলে ডাকতেন। এই শব্দটাই তো আজকাল নাই, এই শব্দটাই এখন আমরা কারো মুখে শুনি না। একজন আরেকজনের মিয়া ভাই বলে, কি সুন্দর, উনি ওনাকে মিয়া ভাই বলতেন, উনি ওনাকে মিয়া ভাই বলতেন। কি যে দরদ, মহব্বত, ভালোবাসা ছিল। এই ভালোবাসা তো আজকাল দুনিয়াতে নাই, যার কারণে আমাদের মধ্যে অশান্তি,
ছোট বড়কে সম্মান করে না, এক ভাই আরেক ভাইকে সম্মান ইজ্জত করে না। এই মহব্বত না থাকার কারণেই দুনিয়াতে যত অশান্তি, যত মানে অশান্তির মূল হলো এই সম্মান আর মর্যাদা না থাকার কারণে। আগের জামানায় সিনিয়র জুনিয়রের মানে মর্যাদার খেয়াল করতেন, মর্যাদার ভালোবাসার মর্যাদা দিতেন, সম্মান জারি ছিল, যার কারণে সমাজের মধ্যে শান্তি বিরাজমান ছিল, অশান্তি ছিল না। তো ভাই, মানিকগঞ্জ দরবার শরীফের উপরে আমাদের আস্থা, মহব্বত, ভালোবাসা আছে। আমরাও শাহতুলি দরবার শরীফের পক্ষ থেকে ওনাদেরকে ভালোবাসা মহব্বত করি, ওনারাও আমাদেরকে খুব মহব্বত করে। আল্লাহ তাআলা এই মহব্বত আমাদেরকে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত জারি রাখেন সকলে। তো এতটুকুই কথা আমি বললাম। আজকে সর্বপ্রথম আমি আসলাম, আমি ইনশাল্লাহ আরো নিয়মিত সুযোগ পাইলে আসব। দিন দিন এই জিনিসটা যেন, এইসব গুজারে যেন আরো তারাক্কি হয়, উন্নতি হয়, আমি সেই কামনা করি। আপনাদের যারা এখানে আসছেন, যারা আসবেন, সকলকে মোবারকবাদ জানাই। আমিও দোয়া চাই, আমার ওয়ালিদ সাহেব, আমার আম্মাজানের জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان يا ذا الجلال والإكرام। আল্লাহ, আপনার রহমতের দৃষ্টিতে আয় আল্লাহ, এই কারণ বাজার এই হোটেলের দ্বিতীয় তলায় আমরা কতিপয় গুনাহগার, নালায়েক, নাচিস, জাহান্নামের কয়েদিরা তোমার ভালোবাসায়, তোমার নবীর ভালোবাসায় একত্রিত হয়েছি। আয় আল্লাহ, আমাদের আশা ভরসা, আমাদের এই জিকির আজকার হার আমলগুলিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জাহের ও বাহিরকে ইসলাহ করে দেন। আয় আল্লাহ, আমাদের কলবকে মুনাব্বর করে দেন। আয় আল্লাহ, সুন্নতের মহব্বত, জিকিরের মহব্বত, আল্লাহ আল্লাহর ওলিদের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন। বিল খুসুস মানিকগঞ্জ দরবার শরীফকে আল্লাহ আরো ফালাহিয়াত নসিব করেন। আয় আল্লাহ, জগতের জন্য আয় আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফকে হেদায়েতের কারণ, জরিয়া বানিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ, যারা মানিকগঞ্জ দরবার শরীফকে মহব্বত করে তাদেরকে ওলি বানাইয়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই সব গুজারিতে যারা মেহনত করতেছেন, যারা খরচা করতেছেন, আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন, সকলকে ওলি বানাইয়া দেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান। আল্লাহ, আল্লাহ, আমরা গুনাহগার, আয় আল্লাহ আপনি তো আমাদের মালিক, আপনার রহমতের দুয়ার থেকে আমাদের দৌড়িয়ে দিলে আমরা কই যাব? আল্লাহ, আল্লাহ আপনার রাজ্যের গোলাম আমরা, আল্লাহ আমাদের উপরে রহম করেন। ফিতনার জামানা, যারা আপনার বান্দারা, অনেক বান্দারা আপনার হুকুম মানে না, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, আপনার হুকুম পালন করার জন্য চেষ্টা করি, আল্লাহ আমাদের হয় না, তারপরেও আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ আমাদের উপর রহম করেন। আল্লাহ, মানিকগঞ্জ দরবার শরীফকে আল্লাহ আপনি কবুল করেন। বর্তমান হুজুর কেবলাকে আল্লাহ আপনি বেলায়েতের মাকাম নসিব করেন। আল্লাহ তার শারীরিক সুস্থতা নসিব করেন। আল্লাহ তার সমস্ত মিশনকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তার ফয়জ দ্বারা আমাদের সকলকে মুস্তাফিজ করে দেন। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।